9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কিরাম আতঙ্কিত হয়ে গেলেন। কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন গড়া দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। বাদশা হারুন রশিদ বড় বুজুর্গ, দেশ পরিচালনা করেন। তিনি একদিন তার রাজপ্রাসাদে দেশের বড় বড় আলেমদের দাওয়াত দিলেন, দুপুর বেলার খানার দাওয়াত। উলামায়ে কেরামদের রাজপ্রাসাদে ডাক দিলেন, খানা দানা সুন্দর ভিআইপি আপ্যায়ন করাইয়া বাদশা হারুন রশিদ বললেন, মেহমানদারি যথার্থ হয়েছে তো? বলে আলহামদুলিল্লাহ। বলে এবার আসেন আমার কনফারেন্স রুমে। ওখানে নিয়ে বসালেন। বাদশা হারুন রশিদ সিংহাসনে বসে বললেন, আমি যে আপনাদের ডাকছি আমার মনের একটা কঠিন প্রশ্নের জবাব নেওয়ার জন্য। বলে তাই? বলে হ্যাঁ। বলেন কি প্রশ্ন? বাদশা হারুন রশিদ বললেন, আপনারা আমাকে চিনেন? বলে হ্যাঁ চিনি। আমি শুধু দেশ চালাই এতটুকুই না, আমি দ্বীনের পথে আমল করার জন্য চূড়ান্ত চেষ্টা চালাই। অতএব আমি নেক আমল করি, যথাসাধ্য আমি গুনাহ থেকে বেঁচে থাকার চেষ্টা করি। আমি আপনাদের থেকে জানতে চাই, আমি বাদশা হারুন রশিদ জাহান্নামী নাকি জান্নাতি? ওলামাদের মজলিসে প্রশ্নটা ছেড়ে দিলেন। একজন একজন করে সবাই এক আওয়াজ দিলেন যে আপনি জান্নাতি না জাহান্নামী এটা বলার কোনো পাওয়ার, কোনো সুযোগ আমাদের? হ্যাঁ, এতটুকু বলা যাবে, আপনি যদি ভালো আমল করেন তো আপনি জান্নাতের পথে আছেন, জান্নাতি বলা যাবে। আপনি যদি অপরাধমূলক অন্যায় কাজে জড়িত থাকেন আপনাকে বলা যেতে পারে আপনি জাহান্নামের পথে আছেন, জাহান্নামী বলা যাবেন। বাদশা হারুন রশিদ মজাক করলেন, আমাকে যদি আপনারা একটা সাইড করে দিতেই না পারেন তো আপনাদের খাওয়াইয়া লাভ হইল। এত বড় মেহমানদারি করাইলাম, কি লাভ হলো? নিরাশ হয়ে গেলেন বাদশা হারুন রশিদ। ঠিক আছে আপনারা যান, দেখি জবাব কোনোদিন পাই কিনা। উলামায়ে কেরাম সঠিক কথা বললেও মনের মধ্যে একটু দুঃখ, বাদশার মনকে খুশি করতে পারলাম না। নিরাশ হয়ে উলামায়ে কেরামও যাবেন। ঠিক এমন সময় ওই মজলিসের পেছনে একটা 9 বছরের বালক দাঁড়ায় গেল। দাঁড়ায় বললেন, বেয়াদবি ক্ষমা চাই। বাদশা জাহাপনা, আপনি যদি হুকুম দেন জবাবটা আমি দিব। কয় তাদের মতো না আলাদা? বলে আলাদা দিই। ঠিক আছে দাও, আমাকে কাছে নেন। 9 বছরের বালককে বাদশা রাস্তা করে কাছে আনলেন। 9 বছরের বালক বাদশাকে বললেন, প্রশ্নের জবাবটা কি আপনি দিবেন না আমি? বলে তুমি দিবা। তাহলে বলুন তো, প্রশ্ন করনেওয়ালা সে একটু উঁচু মর্যাদার না যে উত্তর দেয় তার মর্যাদা একটু বেশি? বাদশা হারুন রশিদ বলে, যে উত্তর দিবে ক্ষণিকের জন্য তার মর্যাদা কি? 9 বছরের বালক বলে, বেয়াদবি ক্ষমা করে আমাকে সিংহাসনে বসায় দেন, উত্তর দেওয়ার পরে নামায় দিয়েন। আপাতত উত্তর দেওয়া পর্যন্ত আপনি নিচে বসেন। এখন বাদশা তো উত্তর জানতে হবে, বড় আগে আবেগওয়ালা উত্তর, আমি জান্নাতি না জাহান্নাম। এখন বাদশা যেহেতু জবাব চায় আর সব আলেমরা তাকায় আছে, এই ছোট বাচ্চা কি বলবে? বাদশা কয় ঠিক আছে, প্রহরীরা আমাকে নিচে বিছানা দাও, বাচ্চাকে সিংহাসনে বসাও।
9 বছরের বালকের সিংহাসনে বসায় দিল, বাদশা হারুন রশিদ নিচে বসে। 9 বছরের বালক হারুন রশিদের সিংহাসনে বসিয়া জবাব দেওয়ার আগে বলে, এলেমের মর্যাদা তো এমনই হয়। কিসের মর্যাদা? 9 বছরের বালক বাদশা হারুন রশিদের সিংহাসনে বইয়া প্রথম একটা ভাষণ দিয়া কয়, এত বড় বড় উলামায়ে কেরামের মজলিসে আমি 9 বছরের সন্তান, বাদশাকে নিচে বসাইয়া সিংহাসনে বসছি, এটা আমার বাহাদুরির কিছু নাই, আল্লাহর দেওয়া ইলমের বরকত। কিসের বরকত? ইলমের বরকত। 9 বছরের বালক সিংহাসনে বসিয়া বলে, ইলমের মর্যাদা তো এমনই হয়। উলামায়ে কেরাম তাকায় আছে, আমরা জবাব দিতে পারলাম না, 9 বছরের বালক কি জবাব দিবে? 9 বছরের বালক ডেকে বলে, বাদশা আপনার প্রশ্নটা আবার রিপিট করেন। বাদশা হারুন রশিদ বলে, আমাকে বলে দাও আমি জান্নাতি নাকি জাহান্নামী? সব আলেমরা বলেছিল জান্নাতি বা জাহান্নামী নিশ্চিত বলা যাবে না। 9 বছরের বালক বাদশাকে জবাব দিয়া বলে, আমি নিশ্চিত বলে দিলাম, আপনার কাছে আমার জানার একটা বিষয় বলেন। কি? বলে, আপনার জীবনে এমন কোনো ঘটনা ঘটছে কিনা? বলে, কি ঘটনা? বলে, আপনার জীবনে আপনার সামনে সুন্দরী রূপসী রমণী দাঁড়ানো, চাইলে আপনি গুনাহ করতে পারতেন। সুন্দরী রমণী নীরবে দাঁড়িয়ে আছে অপলক দৃষ্টি দিয়ে, আশেপাশে কেউ নাই, চাইলেই আপনি ওই সুন্দরী রমণীকে নিয়ে আনন্দ করতে পারতেন, গুনাহ করতে পারতেন, কিন্তু আপনি সে করার সুযোগ পেয়েও গুনাহ করেন নাই। এমন কোন ঘটনা জীবনে হয়েছে কিনা বলেন? বাদশা হারুন রশিদ বলেন, আল্লাহর জাতের কসম, এরকম ঘটনা একবার আর দুবার না, বারবার আমার সামনে কত সুন্দরী, কত রূপসী, সুদর্শন, কত রমণী দাঁড়ানো, আমি চাইলেই গুনাহ করতে পারতাম, বারবার এরকম সুযোগ, কিন্তু আমি গুনাহ করি নাই আল্লাহর আযাবের ভয়। 9 বছরের বালক বলে, আল্লাহর উপরে ভরসা করে আমি বললাম, আপনি নিশ্চিত জান্নাতি। সব উলামায়ে কিরাম আতঙ্কিত হয়ে গেলেন, কেউ আমরা নিশ্চিত জান্নাতি বলতে পারলাম না। তুমি বললা তার দলিল দাও। 9 বছরের বালক বলে, দলিলটা আমি মন গড়া দিব না, আমার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে দলিল দিব। দাও দলিল। বাদশা বলে, দলিল দাও। ওয়া আম্মা মান খাফা মাকামা রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া ফাইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া। হর কে দারত খৌফে হকদার দিল মাতাম জান্নাতুল মাওয়া দেহাত পুরা মাকাম জুজবা হকচি জে মাখাজ ইনসোজা ফজলে উআ মস্তে দর জুমলা জাহা। 9 বছরের বালক ডেকে বলে, বাদশা যাবো না, আল্লাহর কোরআন দলিল, আল্লাহ ওয়াদা করেছেন দুনিয়ার জমিনে থাকিয়া গুনাহ করার সুযোগ পাইয়াও যারা আল্লাহর আদালতে দাঁড়াইয়া হিসাব দেওয়ার ভয়ে বান্দা গুনাহ করবে না, আল্লাহ ওয়াদা করেছেন আমি তাকে নিশ্চিত বিনা হিসাবে জান্নাত দিয়ে দিব। আল্লাহর কোরআনের আয়াত দিয়ে আমি দলিল দিলাম। বাদশা হারুন রশিদ জান্নাতের মেহমান। ও
কওমের মুসলমান, ও যুবক